ব্যাপার কি মহারাজ, আপনাকে যে বড় চিন্তিত দেখাচ্ছে। এটাই তো স্বাভাবিক মন্ত্রী মশাই। দেখুন মহারাজ, আপনার মুখ চুন আর গোপাল তো হেসেই খুন। সত্যি এ আবার কিরকম বাচালপনা হ্যাঁ? মন্ত্রী মশাই চারাপোনা আর উনি হলেন তার ধানিপোনা। দেখুন মহারাজ, দেখুন কিরকম রসিকতা করছে দেখুন। আমি সবই শুনছি আর সবই দেখছি। আর এই গোপালকেই কিনা আপনি মাথায় তুলে রাখেন। তার আগে আপনি বলুন মন্ত্রী মশাই, সারা রাজ্যের ভার যার উপর, তিনি চিন্তা করবেন না তো কি চিন্তা করবেন আপনি? গোপাল তো ঠিক কথাই বলেছে, রাজ্য চালানো কি মুখের কথা? কিন্তু রাজামশাইয়ের মুখ ভারী, কারণটা কি জানতে পারি? আরে খবর পেয়েছি কোন এক ইংরেজ কলকাতা থেকে কৃষ্ণনগরে আসছে। শুনেই তো প্রাণটা কেমন হাঁকপাক হাঁকপাক করছে। তবে তো সত্যি চিন্তার ব্যাপার মহারাজ। ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোই তোদের কাজ। ইংরেজদের না জানি কোনো অভিসন্ধি আছে। ওহ, দেখে দেখে কেন যে এরা এই রাজ্যে আসে। দেখুন তবে মহারাজ, ওরা আপনাকে কত ভালোবাসে। ভালোবাসা না আরো কিছু? না 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 মহারাজ, ওদের কোনো ভরসা নেই। মহারাজ ভাবুন তাহলে, কাকে রাখি আর কাকে তাড়াই। একে মহারাজের ভাবনার শেষ নেই, এর উপর আবার ভাবতে বলছো। তবে আমি বলি কি, এক্ষুনি ভেঙে পড়ার মতো কিছু নেই। হ্যাঁ, বলো কি গোপাল? গোপালের কথা শুনলে পূর্বে আপনার কপাল। ও মা, সে কি কথা? শুনুন মহারাজ, ওই ইংরেজ যদি বুনো ওল হয়, তাহলে আমিও বাঘা তেঁতুল। আপনার কোনো চিন্তা নেই। গুড মর্নিং মহারাজ। এখন বলুন তো, এখানে আপনার কি কাজ? আমাদের মহারাজ কাজ ছাড়া আর কিছুই বোঝেন না। সেই জন্যই তো আমি এখানে এসেছি। এসেছেন তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাজটা যে কি সেটা তো বুঝছি না। ইংলিশ বণিকরা মহারাজের সঙ্গে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব করতে চায়। ওহ, তার মানে ভয়ের কিছু নেই বলছেন? আমি তো জানতাম এটাই হবে। আপনি আবার জানবেন না? আপনি যে সব জানতা পটল চান। ব্যাপারটা কেমন যেন ইয়ে লাগছে। না মানে আমার সঙ্গে বন্ধুত্ব। এটা আমাদের মানে ইংলিশ লোকের উৎসবের মরশুম, ফেস্টিভ্যালের সিজন। তাই আমরা বিভিন্ন রাজার কাছে কিছু উপহার নিয়ে যাচ্ছি, যাদের আমরা ফেভার করি। আহারে মরি মরি, তোকে মাথায় তুলি নাকি কোলে করি? আহা গোপাল, চুপ করে শোনো না কি বলছি। আপনি যেন কি উপহারের কথা বলছিলেন? ইয়েস ইয়েস, ক্রিসমাসের টাইমে সান্টা ক্লজ গিফট মানে উপহার নিয়ে আসে। এটা কেমন হলো? শান্ত আবার গজগজ করে। আসুক না আমার সামনে, একেবারে এক ধমক মেরে সব গজগজানি একেবারে বন্ধ করে দেবো। না না, নো গজগজ, নো বজবজ। ওকে, আমি তোমাদের মতন করে একটু ডেসক্রাইব করছি। তোমার যা ইচ্ছে করো, তারপর আমিও দেখছি। সান্টা ক্লজ একজন সাদা দাড়িওয়ালা ওল্ড ম্যান মানে পুরো দাদু। ওই দাদু নাকি লাল জোবা গায়ে চাপিয়ে লাল টুপি পরে এইভাবে বড়দিনের আগে উপহার দেয়। বাহ বাহ বাহ, বেশ ভালো ব্যাপার তো। তবে এমনটা হয় নাকি? বিশ্বাস করেই হয়। তবে এখানে আমি অর্ডিনারি ম্যান হয়েই মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্য উপহার এনেছি। তা উপহারটা কি শুনি? শুনলেন কেন মহারাজ? একবার নিজের চোখেই দেখবেন। এই লাও, ও বক্স এটা লাও, জলদি লাও। ওরে বাবা, এ তো দেখছি একেবারে তৈরি হয়ে এসেছে। আরে আরে, বাক্স করে উপহার! কি কি আছে ওতে? আমার তো মনে হচ্ছে কোনো ফুলদানি, না হলে ঘর সাজাবার কিছু। বিলাতি বাসনপত্র হতে পারে মহারাজ। বিলাতি চিত্র হয়, বিচিত্র নয়, অথবা কোনো পুস্তক। আমার মনে হয়
কোনো সুগন্ধি আছে ওর মধ্যে। সবাই তো কিছু না কিছু বলছে, তা তুমি কি বলছো গোপাল? বাক্স খুললেই তো দেখবো, তাহলে আর ভাববো কেন মহারাজ? হ্যাঁ মানে তাই তো, দেখি না ভাই, দেখি না ভাই কি আছে ওতে। আমি এখনই দেখাচ্ছি। দিস ইজ আইস। আইসি হোক আর মাইসি হোক, এমন জিনিস তো আগে কোনোদিন দেখিনি। উফ, ওরে বাবা কি ঠান্ডা রে, মনে হচ্ছে হাতটাই কেটে যাবে। ঠান্ডা, কিন্তু আবার ধোঁয়াও উঠছে। আমার তো দেখে কেমন ভয় ভয় পাচ্ছে। অতি আশ্চর্য। সত্যি এ এক অপূর্ব জিনিস। এমন জিনিস ধুয়ে মুছে রাজপ্রাসাদে রেখে দিতে হবে দেখছি। না না, ওটাকে এখন কাঠের গুঁড়োর মধ্যেই রাখতে হবে। তার মানেই মনে হচ্ছে কোনো গেঁড়াকল আছে। বেশ বেশ, যান যান, আপনি বরং একটু বিশ্রাম করুন কি। অ্যাজ ইউ উইশ রাজা মশাই। বাই বাই। জোরসে হাওয়া কর, আমার গরম লাগছে। আপনি আর কি খাবেন হুজুর? অনলি ফ্রুটস, মানে ফল খাবো। এই যে হাজির হুজুর। যাও, তোমরা আমার বিছানা রেডি করো, তারপর আমি একটু স্লিপ করব। রাজামশাই দেখছি বেশ ভালো রকম ব্যবস্থা করেছেন, ভেরি গুড। এখন শুধু খাই আর শুই, ইটিং এন্ড স্লিপিং। রাজামশাইকে খুব সহজেই বোকা বানাতে পেরেছি। আসল ব্যাপারটা যখন মহারাজ জানতে পারবে, তখন টের পাবে ইংলিশ বুদ্ধি কাকে বলে। এবার তাহলে আমি আসি, মানে আমি আপনাকে গুড বাই বলতে এলাম রাজামশাই। এক্ষুনি তো এলেন, এখনই যাই যাই। হ্যাঁ হ্যাঁ, এই তালে আপনার মাথায় হাত বুলিয়ে যদি কিছু পাই। এখন সব কথা থাক না, তবে বলছিলাম কি, উনি তো আমাদের অতিথি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই মহারাজ। তাই এই অতিথিকে খালি হাতে কি করে বিদায় করি? তাই আমাদের উচিত তাকে কিছু দিয়ে বিদায় করা। আমি বলি কি মহারাজ, বিদায় করতেই হবে না, থাকুন না এখানে কয়েকদিন, খাবে দাবে আর কলকলাবে, কেমন সুন্দর হবে। ও বুদ্ধির একেবারে বলি, আর বলি তুমি পাগল না পাজামা? একেই বলে বিপদকালে বিপরীত বুদ্ধি। না না গোপাল, তুমি বরং ভেবে চিনতে বার করো দেখি কি উপহার দেওয়া যায়। মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়েছে। সাহেবের দেওয়া উপহার গলে জল হয়ে গেছে। সে কি কথা? উপহার গলে জল? যেমনটা ভেবেছিলাম ঠিক তাই, বেটা স্রেফ চালাকি করে কেটে পড়ছিল। এ আবার কেমন উপহার মহারাজ? মহারাজের কাছে তো কিছুই থাকলো না। না না, অবাক হওয়ার কিছুই নাই, এমন তো হতেই পারে। কি যে হতে পারে আর কি যে হতে পারে না, সেটা বোঝাই তাই। সত্যি তো, এ আবার কেমন তামাশা? যখন উপহার পেয়েছেন তখন তো রাজামশাই খুশি হয়েছেন, আর রাজামশাইকে খুশি করাই তো আমাদের উদ্দেশ্য ছিল। তার মানে ভুলিয়ে ভালিয়ে আমার সঙ্গে রসিকতা করা? না না না, আমি তো ভাবতেই পারছি না। ভাবুন রাজামশাই, ভাবুন। তবে আমিও আপনার উপহার না নিয়ে যাচ্ছি না। তার মানে? মানে আর কি, আপনি তো এখনই প্রমিস করেছেন যে আমাকে উপহার দেবেন, আমি উপহার নেব আর তারপরেই ক্যালকাটায় চলে যাব। কি বিপদে পড়লাম রে বাবা। তা তো ঠিক, কথা দিলে যে কথা রাখতেই হয় মহারাজ। তা বলে এরকম ধোঁকা দেওয়ার পরেও ওকে উপহার দেব? না না মহারাজ, আমার মনে হয় এক্ষুনি কিছু মোহর দিয়ে ওকে বিদায় করি, তাতে ওরও কিছু থাকবে আর আমারও কিছু থাকবে। তবে আমি বলছিলাম কি মহারাজ, আর একটু ভেবে দেখলে হয় না? ব্যাস, সবে জালটা গুটিয়ে এনেছি, অমনি ওকে বাগড়া দিতে হবে। হ্যাঁ, ভাববে বলছো? বেশ বেশ বেশ, তাহলে ভেবে চিনতে দেখো না কি করা যায়। ওহ, আমি যে আর ভাবতেও পারছি না। না, এসে যখন গেছি তখন এবার বাড়িতে বসে বেশ ঠান্ডা মাথায় ভেবে চিনতে
এই সাহেব শুভকে বেশ জুৎসই একটা উপহার দিতে হবে। কিন্তু কি দি একটু যে মাথাটা ঠান্ডা করে ভাববো তার উপায় আছে? ঘর একেবারে ম করছে। দাও ঠাকুর দাও, আমাকে নতুন শাড়ি দাও, ভারী ভারী গয়না দাও ঠাকুর, রানীর মতো দাসী দাও, আর আমার বরটার মাথায় একটু বুদ্ধি দাও ঠাকুর। আহারে, বরের চিন্তা যেন ওনার একেবারে ঘুম আসছে না। বলি ঠাকুরের কাছে কি শুধু দেওয়া নেওয়ার সম্পর্ক? জানতাম তুমি শুনলেই ব্যাগরা দেবে। তা না দিয়ে উপায় কি? তুমি যা শুরু করেছো, না মানে নিজের কানেই তো সব শুনলাম। বলি আমার কথা না শুনে নিজের কথাটা ভাবলেই তো পারো। আমার আবার কি কথা? সাধে কি বলি, তুমি একটা বুদ্ধি ঢেকি। আরে বাবা, কাজকর্ম শিখে তুলে দিয়ে তাড়াতাড়ি ফিরে এলে কেন? এখন সেটাই বলো দেখি। ওহ, ফিরে এসেও তাহলে ভুল করেছি দেখছি। এখন তো আমি কাজই করছি, না মানে ভাবছি। বটে, ভাবাটাও একটা কাজ বুঝি। আহা, এ কি আর যে সে ভাবা? ইংরেজ সাহেবকে কি পুরস্কার দেওয়া যায় সেটাই ভাবছি। ভাবো না ভাবো, তুমি ভাবতেই থাকো আর আমি ঠাকুরের আরতি করতেই থাকি। আমার যা ভাববার তা ঠাকুরই ভাববে। ঠিকই বলেছো গিন্নি, বেশি ভাবার দরকার নেই। আমি কখন কি বললাম? তুমি আমার চোখ খুলে দিয়েছো। হাহা, এবার শুধু ছোট্ট একটা উপকার করো, ব্যাস। তাহলেই ওই গোড়াকে ঘুঘু নয়, একেবারে ঘুঘুর ফাঁদ দেখিয়ে দেব। তোমার আবার হঠাৎ কি হলো বলো তো? কিচ্ছু না গিন্নি, কিচ্ছু না। তুমি খালি আমাকে সুন্দর দেখতে একটা গয়নার বাক্স দাও, ব্যাস। বাকি কাজটা আমি করে নেব। কই, এখনো তো গোপাল এলো না। এদিকে ওই ইংরেজ সাহেব এসে তো এক্ষুনি পুরস্কারের বায়না করবে। গুড মর্নিং রাজামশাই, আমি আপনাকে বাই বাই করতে আসিয়াছি। ব্যাস, ঠিক যেটা ভাবছিলাম সেটাই হলো। এদিকে সাহেব বলছে বাই বাই, আর ওদিকে গোপালের টিকির দেখা নাই। কই রাজামশাই, আমার উপহার কই? আহা, আছে আছে, উপহারের জন্য অত হই হই করলে হয়? ছি 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 ছি, গোপাল কিনা এখনই পালালো। সত্যি মহারাজ, আজ গোপাল আপনাকে একেবারে ডুবিয়ে ছাড়লো। মহারাজের মুখ পোড়ালো। হ্যাঁ, মহারাজের মুখ পোড়ানোর জন্যে আপনিই তো যথেষ্ট, মন্ত্রী মশাই। আমাকে আর কি দরকার? এই তো গোপাল এসে গেছে। ও বাবা, বাঁচালে গোপাল। কি এনেছো দেখি? এই উপহার যে ওই গোড়া সাহেবই একমাত্র দেখতে পারেন। তাই নাকি? বেশ বেশ বেশ, তবে তাই হোক। এই নিন, এই আপনার উপহার। কিন্তু উহাতে কি আছে রাজামশাই? আমি বলে দিচ্ছি, ওতে একটা দুষ্প্রাপ্য সুগন্ধি আছে। সুগন্ধি? তার মানে পারফিউম? ওহ গ্রেট! যাক বাবা, বিপদটা এতক্ষণে ঘাড় থেকে নামলো। কিন্তু এটা কেমন হলো মহারাজ? কোনটা আবার কি হলো? যে ইংরেজ আপনাকে এইভাবে টুপি পরালো, গোপাল তার জন্যেই মনের মতো পুরস্কার সাজিয়ে নিয়ে এলো। না 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 না, এই কাজটা করা কি গোপালের ঠিক হলো? কি আর বলা যায়, এমন কাজ করেই তো মানুষের বদনাম হয়। এত কথা তো আগে ভেবে দেখিনি। ভাবতে হবে না মহারাজ, শুধু শুনলেই হবে। শোনার আর কি বাকি আছে আমাদের? আমি যা করেছি তাতে মহারাজের মাথা হেঁট হবে না, বরং ইংরেজরাই হিট হবে। শুধু একটু অপেক্ষা করুন আর দেখুন কি হয়। অনেক দিন পরে আজ বড় নিশ্চিন্ত লাগছে। না আছে কোনো বিপদ, না আছে কোনো আপদ। কেন মহারাজ? বিপদ বা আপদ যাই বলুন, সে তো আপনার আশেপাশেই আছে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মহারাজ। বাড়াবাড়ি আর দেখলেন কোথায়? বাড়াবাড়ি তো এই হলো বলে। এটা কি হইল রাজামশাই? এই রে, সেই মহাশয় যে আবার এসে হাজির। উফ, কি জ্বালাতনে পড়লাম রে বাবা। ও কি আর এমনি এসেছে মহারাজ, বড় জ্বালায় পড়েই এসেছে। কোথায় কি হলো আবার? রাজামশাই, আপনি আমাকে ঠকাইয়াছেন। নিন
এবার ঠেলা সামলান। এ কি কেলেঙ্কারি! আমি আবার কখন ঠকালাম? আমাকে যে সুগন্ধি দেওয়া হলো ও এখানে ছিল, কিন্তু কিন্তু এর মধ্যে আবার কিন্তু কোথা থেকে এলো? বক্স লইয়া যখন ক্যালকাটায় পৌঁছালাম তখন ভেতরে কিচ্ছু নাই, একদম এমটি। এই মরেছে! সে আবার কি? থাকবে কি করে মহারাজ? ওতে তো কর্পূর ছিল, কিছুক্ষণ পরেই তো কর্পূর উবে গেছে। গোপাল আমাকে মিছে বলে ঠকাইয়াছে। বেশ হয়েছে, বেটা এবার আচ্ছা জাঁতা কলে আটকেছে। এই, এটা কেমন হলো গোপাল? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি মহারাজ, আর একই কাজ তো এই সাহেবও করেছে। গোপাল গোপাল ইংরেজ সাহেবকে উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ, সাহেব বরফ এনেছিল, তা গলে জল হয়ে গেছে, আর আমি কর্পূর ভরে দিয়েছিলাম, তা উড়ে হাওয়া হয়ে গেছে। আরে এই লোক তো আমার বুদ্ধি দিয়ে আমাকে কাজটা করে দিয়েছে। টেকোটা এবারেও ঠিক কায়দা করে দিল। কাজটা কি ভালো হইলো? আহা, মাঝে মাঝে এমন কাজ করলে অসুবিধে কোথায় ফিরিঙ্গি দাদা? মিথ্যে বললে যদি কেউ আনন্দ পায়, তবে এমন মিথ্যে বলা যেতেই পারে। ইহা কি তুমি আর কোনোভাবে প্রমাণ করিতে পারো? এইবার জমেছে মজা। নাও এবার দেখো নিজের ফাঁদে নিজেই কেমন ফেসেছ। তবে গোপাল যখন বলেছে তখন প্রমাণ ঠিক করবেই। যতক্ষণ না আমি প্রমাণ পাইব ততক্ষণ আমি এখানেই থাকিব। আরে জোরে মার, শুধু মারলে হবে, দেখে শুনে তারপর তো মারবো। ও তোরা যে একটা বল নিয়ে কি মারামারি খেলিস কে জানে। তুইও খেল না, দারুণ মজা, না খেললে যাবে না বোঝা। আরে তোরা এরকম ছুটোছুটি করে না খেলে সবাই বরং এক মনে প্রার্থনা কর যাতে শান্তা আসে, তবেই আসল মজাটা পাবি। এই শান্তাটা আবার কে রে? না না, আমরা যাকে চিনি না তার সঙ্গে আমরা খেলবো না। আরে শান্তা খেলবে কেন? সে তো তোদের উপহার দেবে। বারে জানে না শোনে না, শুধু শুধু উপহার দেবে। তাহলে শোন, শান্তা হলো কি একজন সাদা দাড়িওয়ালা বুড়ো দাদু। ওই দাদু নাকি লাল জোব্বা গায়ে চাপিয়ে লাল টুপি পরে উপহার দেয়। আরে বাস, তাই নাকি? কিন্তু তুমি এসব কোথায় শুনলে? আমি কেন, এখন তো সবাই জেনে গেছে। আরে আরে ওই তো ইংরেজ সাহেব এসেই বলে গেল না, তবেই তো জানতে পারলাম রে। বাহ, বেশ দারুণ ব্যাপার তো। ইস, যদি এখানেও একবার শান্তা আসে আমাদের কত জিনিস দিয়ে যাবে। দারুণ মজা হবে। আয় তাহলে আমরা সবাই মিলে মনে মনে ওই শান্তাকে ডাকি। সেই ভালো, চল এক মনে ডাকলে ঠিক আসবে। অত মন দিয়ে কি ভাবছো দাদু? মনে হচ্ছে খুব মুশকিলে পড়ে গেছো। মাঝে মাঝে চিন্তা না করলে বুদ্ধিতে যে জং ধরে যাবে রে। অত চিন্তা না করে শান্তাকে ডাকো, দেখবে সব মুশকিল আসান হয়ে গেছে। শান্তা এলে গোপাল দাদু চিন্তাও দূর করে দেবে। শান্তা? এই তোরা শান্তার কথা জানলি কি করে? আমরা সব জানি বাবা, কার নাতি নাতনি দেখতে হবে তো। বাহ, এটা বেশ ভালো বলেছিস তো। তবে একটা কথা স্বীকার করতেই হবে। কি কথা গো গোপাল দাদু? তোরা সত্যি কাজের ছেলে মেয়ে। আমরা কিন্তু শান্তাকে ডেকেছি। আচ্ছা দাদু, শান্তা সত্যি সত্যি আসবে তো? আসতেই পারে, তবে শোন, এমন চমৎকার যদি সত্যি হয় তাহলে তোরা যেন এই কথা মহারাজকে জানাতে ভুলিস না। অবশ্যই জানাবো। তুমি কিচ্ছু চিন্তা করো না।
এটা কি হইতেছে রাজা মশাই? কোথায় আবার কি হলো? গোপাল তাহার কথা প্রমাণ কখন দিবে? গোপালের ভরসা থাকলে সাহেবের চুলদাড়ি সব সাদা হয়ে যাবে। তাহলে তো সাহেবই সান্তা ক্লজ হয়ে যাবে। প্রণাম মহারাজ। আরে আরে আরে, কি ব্যাপার কি? কাল রাতে একটা দারুণ ঘটনা ঘটে গেছে মহারাজ। শান্তা দাদু এসে আমাদের এসব দিয়ে গেছে মহারাজ। আমরা আমরা খুব খুব খুশি। আর তাই আমরা এই খুশির খবর মহারাজকে শোনাবো বলে ছুটে এসেছি। তোমাদের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছি। যাও যাও, তোমরা বাইরে গিয়ে মিষ্টি খাও। এই, কে আছো? বাচ্চাদের মিষ্টি বিতরণ করো। আরে আরে, শান্তা তো এখানেও হাজির। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। শান্তা নয়, আমি গোপাল মহারাজ। আরে আরে, তাই তো, এই যে গোপাল। শান্তা হয়তো সত্যি আসে অথবা নাও আসতে পারে, কিন্তু এক্ষেত্রে আমি শান্তা সেজে একটা ছোট্ট মিথ্যার আশ্রয় নিয়েছি মহারাজ। ও, তার মানে তুমি সান্তা সেজে বাচ্চাদের উপহার দিয়েছো না? হ্যাঁ মহারাজ, আর তাতেই বাচ্চারা যে কত খুশি সেটা তো নিজের চোখেই দেখলেন মহারাজ। আর এই গোরা সাহেবও দেখলো। কিন্তু ইহাতে কি প্রমাণ হলো? সে তো তুমিই বোঝো। তাহলে বলো, যে মিথ্যা কারোর ক্ষতি না করে লোককে আনন্দ দিতে পারে সেই রকম মিথ্যা বলা কি দোষের? ও ও ও, আমি আমি স্বীকার করে নিচ্ছি, গোপাল ঠিক বলিয়াছে। সাবাস গোপাল, সাবাস। আজ তুমি আবার প্রমাণ করেছো যে তোমার বুদ্ধি সবার সেরা।